নমস্কার, কেমন আছো সবাই? আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সোনাকে নিয়ে নিচে গেছি, গিয়ে দেখছি মা ওই শাকটা কেটে দিয়েছে, ওটা হবে ভাজা আর হবে মাংস। তো মাংসর জন্য মা কেটে নিচ্ছে পেঁয়াজ, আর মাংসটা দেখিয়ে দিলাম, ওটা আমি ধুয়েছি। আর আজকে কিন্তু অবশ্যই করে ওটা আমি খুব ভালো করেই ধুয়েছি। আর তোমাদের দাদা অফিস গেছে, আজকে সানডে নয়, সানডে ছাড়া চিকেন হচ্ছে বাড়িতে। ইভেন আজকে আমি ভিডিওটা এডিট করতে বসেছি, আজকেও হয়েছে চিকেন, তবে আমি খাইনি, কারণ আমি দুপুরে খেয়েছিলাম, সেই জন্য রাত্রিরে আর খাইনি। তো কালকে ছিল কী বার, কালকে ছিল শনিবার, এটা আমি আপলোড করছি না, কালকে ছিল শুক্রবার। শুক্রবারের ব্লগ আপলোড মানে এডিট করছি, আজকে শনিবার। আজকে আমি ব্লগ কিছু করিনি, মা বাবা এসেছিল, তো সোনার সঙ্গে কিছু মানে খুনসুটি ওদের, সেইগুলো আমি তুলে ধরেছি ভিডিওতে। তো সেটা আরও কিছু ডেলি ব্লগের সঙ্গে অ্যাড করে ছাড়তে হবে, নাহলে ভালো লাগবে না। তো আমি মাংসটাকে এবার ধোবো ভালো করে। তার কারণটা তোমরা সবাই বলো বারবার ভালো করে ধুতে। মা পাটা ছাড়িয়েছে, আসলে পাটায় জলটা এতটা মানে পরিমাণ গরম হয়ে গেছিলো, যার জন্য হয়েছে কি তোমার মানে পায়ের স্কিন সমেত, স্কিন ছাড়া উঠে যাচ্ছে, মানে উঠে গেছে সব, মানে চামড়াটাও উঠেছে, তার সাথে সাথে গায়ে যে মাংসগুলো লেগেছিলো সেগুলোও সব উঠে গেছে। বেশি গরম হয়ে গেলে তো ওটাই হয়। তো ওই দিন হয়েছিল মাংস, আর তার সাথে সাথে ওই যে করেছিলাম মূলো শাক, মা গিয়ে তুলে এনেছিল বাগান থেকে মূলো শাক ভাজা। আর আরেকটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে মূলো ভাজা। কাকা তার কিছুক্ষণ পরে দেখলাম হাতে করে মূলো এনেছে, ওলকপি আরও কী সব এনেছিল, তো মা বলল যে কিছুটা মূলো কেটে ভাজ, তো সেই জন্য মূলো কেটে ভেজেছিলাম। তো দিনগুলো না কীভাবে চলে যাচ্ছে, মানে ভালোই লাগে না কিছু, মানে নির্ঝুম যেন, ওই জন্য ভিডিও করতেও আর ইচ্ছা করে না, মনটা ভালো নেই, কিছুই ভালো লাগে না। সকাল হচ্ছে, সন্ধে হচ্ছে, একই জিনিস, তোমাদের সাথে কি শেয়ার করব? কোথাও বেরোচ্ছি না, কিছু করছি না, তোমাদেরও একঘেয়ে লাগবে। সেই জন্য তো আজকে আমি কোনো ভিডিও শ্যুটই করিনি। সকালে উঠেছি, আজকে রান্না বান্না যা থাকে দৈনন্দিন জীবনে, তার মধ্যে বাবা মা এসেছে, ওটাই ভালো। আর বাবা মা রাত্রে এখানে আছেও, তো এখন মনে হচ্ছে যে আরও কিছু দেখালে ভালো হতো, যে মানে আরও কিছু আজকে ভিডিওতে মানে করলে ভালো হতো, এটি মানে ব্লগটা আজকে যদি কন্টিনিউ করতাম তাহলে ভালো হতো। তো কী আর করা যাবে। আর যে লাল লালগুলো দেখছো ওগুলো কিন্তু পেঁয়াজ, হ্যাঁ, আবার যেন সবাই কমেন্ট করো না যে আমি ভালোভাবে ধুইনি। তো ওদিকে চিকেনটা হচ্ছে, মশলা টশলা মা দিয়ে দিয়েছে, সব দিয়ে মা চলে গেছে উনুনে ভাত করতে। মা উনুনে ভাত করে, আর আমি গ্যাসে তরকারি করি, 2টো হোক 4টে হোক, যা তরকারি হয়। এবার ফাঁকে ফাঁকে যখন সোনা কাঁদে, আমি সোনাকে নিয়ে মা নেড়ে দিল বা মশলা দিয়ে দিল, বা মা ধরলো, আমি করলাম। মাকে বলি যে তুমি ওকে নিয়ে বসো, আমি করব। তো তারপর যখন এখন মুখ চেনে, আবার যখন কান্না করে তখন আবার আমাকে গিয়ে নিতে হয়। তো তোমরা তো আছো আমার সঙ্গে, তোমরা জানো যে ওর কীরকম হচ্ছে। ও তবে জেদ করে না যে খুব কাঁদবে বা এরকম, ও কিন্তু ওরকম করে না। তো যতটুকু পারলাম এই ছোট্ট মতো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এর থেকে বেশি কিছু করতে আর ভালো লাগছে না। তোমরা বেশি কমেন্টও করো না। আর মা ওনার ছেলেকে সব বাজারের কথাই বলেছে, শুকনো লঙ্কাটা বলতে ভুলে গেছে, কারণ তেলের ওপর শুকনো লঙ্কা না দিলে কোনো ভাজা ভালো হয় না। আর আমাদের বাড়িতে দেখবে, যারা যারা আমার ভিডিও দেখো, অলমোস্ট সব তরকারিতেই আমি শুকনো লঙ্কাটা দিই। তো ওদিকে ভাজা চাপিয়ে দিয়ে মাংস হচ্ছে, তার মধ্যে আমি মূলো শাকটাও কাটছিলাম। আর এর মধ্যে দেখছি সে আরেকজন ঘুমোচ্ছিল, উঠে গেছে। তো তাকে কোলে নিয়ে ঠাম্মা গেছে ওখানে বাজার করতে, মাও কিছু জিনিস কিনেছে।
তো আমি দেখতে গেছি ওখানটায়। আর এই যে আরেকজন উঠে গেছে, দেখো ও স্নান করেছে। আজকে একটা শীতের সকাল আর প্রচণ্ড শীত পড়েছিল আজকে। আর ও ওদিকে উঠে গেছে, উঠে গিয়ে আমার কোলে কোলে ছিল। তারপর রান্না কমপ্লিট করার পরে ও ঘুমাচ্ছিল, আমি চলে এসেছি ভিডিও করতে। তো এখানে ভিডিও করতে বসে গেছি। পুরো ভিডিওটা আসবে ব্লগ চ্যানেলে। পুরো ভিডিওটা ব্লগ চ্যানেল না, অবশ্যই ইটিং চ্যানেলে আসবে, ইটিং ইয়াম্মি উইথ দীপাতে। তো খাওয়া দাওয়ার পরে উপরে এসেছি, এসে ওকে আজকে স্নান করিয়েছিলাম। দেখেছো ওর কপালের টিপ ছিল না, তো ওকে আমি মোটামুটি টিপটা দিই, ছোট্ট মতো করে একটা করে টিপ দিই, আর মাঝে মাঝে আবার বড় টিপও দিই। তো রোজ টিপটা উঠিয়ে দিই, দিয়ে রোজ পরাই, আবার মাঝে মাঝে ফাঁকা রাখি। তো টিপটা পরানোর সময় না খুব ঝামেলা, আগে একদম কি সুন্দর চুপচাপ শুয়ে থাকতো, আর এখন খুব ঝামেলা করে। ওই জন্য ওর সঙ্গে কথা বলতে বলতে, গান করতে করতে করলে ওর চুপচাপ থাকে। ও যেন তো আমাকে রেসপন্স করে, আমাকে বোঝে, অনেক বোঝে। সকালে যদি বলি শোনা আমি টয়লেট যাচ্ছি, তুই কিন্তু কাঁদবি না, ও কিন্তু সত্যিই কাঁদে না। বা আমি ওকে উপরে রেখে মাঝে মাঝে নিচে গিয়ে আমি রান্না বান্না তরকারি টরকারি করে আসি, আমি দেখি ও চুপচাপই থাকে, ও একদমই কান্না করে না। তো আর মাঝে মাঝে যখন রেগে যাবে তখন তো পুরো দু চোখ ভর্তি হয়ে যাবে জলে, আর সে কি মায়া কান্না, আর বলে কাজ নেই। তো এরকম মানে এমন ব্লগ হচ্ছে, আমি জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা কেউ রেসপন্সও সেরকম করো না, সেই জন্য আর ইচ্ছা করে না। মাঝে মাঝে মনে হয় ব্লগ চ্যানেল বন্ধ করে দিই, ভিডিও আর দেবো না। তো তোমরা একটু কমেন্টে জানিও যে আদৌ কি ব্লগ কন্টিনিউ করব নাকি করব না, নাকি এটাই আমার শেষ ব্লগ, আমি কিছু বুঝতে পারি না। যদিও আজকে কিছু ভিডিও ক্লিপ শ্যুট করে রেখেছি, কিন্তু এরকম চলতে থাকলে সত্যিই ভালো লাগে না। তো আজকের দিনটা কেমনভাবে কাটিয়েছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা। কুস্তি করছে, কুস্তি করছে, পিছন তুলে দিচ্ছে ওপরের দিকে। তোর দাদু হেসে ফেলছে তোর হাসাতে গিয়ে। কালকে এবার তুই ঘুমাবি না, তুই ঘুমাবি না বাবা, তুই ঘুমাবি না বল, তোর কাছে একটু শোবো, একটু শোবো, তোর কাছে একটু শোবো, একটু শোবো, একটু শুই 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 শুই। তুমি রেগে যাচ্ছ, আমাকে তাড়িয়ে দিচ্ছ, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ তো, শুভনি তো, চলে যাচ্ছি আমি, শুভনি তো, শুভনি, একটুখানি শুভনি, একটুখানি শুই 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 শুই, একটুখানি শুই, আমি বাবা করছি, আমি বাবা করছি, একটুখানি শুই, একটুখানি শুই 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 শুই। তো ভিডিওর মধ্যে নতুন কিছু নেই, আমি জানি না তোমাদের কেমন লাগলো ভিডিওটা, তাও বলবো যে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, চেষ্টা করবো আরও ভালো ভিডিও করার।